সামনেই আসছে ১লা জানুয়ারি, আর সেদিনই আমরা সকলে জানি ঠাকুরের কল্পতরু দিবস নামে পরিচিত। এই দিনই ঠাকুর কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে বেলা ৩টে অর্থাৎ দুপুর ৩টে নাগাদ। সেই কথাই মাথায় রেখে বা সেই প্রসঙ্গের কথা মনে রেখেই আজকের এই ছোট্ট ভিডিওটি। ঠাকুরকে সেই সময় প্রচুর পরিমাণে গলার অসুখ বেড়েছে, যার ফলে ঠাকুর কোনো কিছুই খাবার গ্রহণ করতে পারছেন না। ফলত তিনি ভীষণই দুর্বল হয়ে পড়ছেন ক্রমশ। তাই ডাক্তার, কবিরাজ সকলেই ঠাকুরের পথ্য হিসাবে, অর্থাৎ যা খেলে ঠাকুর একটু শক্তি পাবে সেই হিসাবে কচি পাঁঠার স্টু বা সেই খাবারই গ্রহণ করতে বললেন। সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি। তথ্যসূত্র আমার জীবন কথা, প্রথম ভাগ স্বামী অভেদানন্দ। সেখান থেকেই খানিকটা অংশ আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। দোকানে কসাই কালীমূর্তি দেখে শ্রীরামকৃষ্ণ মাংস কিনতে বলেছেন। এমন ঝটকা মাংসের চাহিদা আজও প্রবল, কিন্তু ব্যবসায়ী নেই। হিন্দুদের মধ্যে পশুকে কষ্ট দিয়ে মারার রীতি কোনোদিনই ছিল না। বলি ব্যতি রেখেও এক ঝটকায় পশু হত্যা করে তার মাংসকেই খাদ্য হিসেবে সাত্ত্বিক মনে করেছেন অনেকে। এই আচরণ তারা পালন করেছেন হাজার হাজার বছর। ভোল বদল হলো অন্য ধর্মে বিশ্বাসী মানুষের জোর ইচ্ছায়। বাজারে ক্রমবর্ধমান হালাল মাংসের ভিড়ে হিন্দু আর তার ধর্মীয় পছন্দের মাংসের যোগান পেল না। এই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি। শ্রীরামকৃষ্ণ তখন কর্কট রোগাক্রান্ত কাশীপুর বাগানবাড়িতে অবস্থান করছেন। পার্ষদ কালীপ্রসাদ চন্দ, কালী মহারাজ, পরবর্তীকালে স্বামী অভেদানন্দ, বিদেশে শ্রীরামকৃষ্ণ ভাবপ্রচারক ও শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা। ঠাকুরের সেবক হিসেবে সেখানে রয়েছেন স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য গুরু ভাই ও সহধর্মিণী সারদা দেবী। ঠাকুরের গলার ব্যথা বেড়েছে, তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, ঠিকমতো পদচারণা করতে পারছেন না। চিকিৎসকেরা তাকে বলকারক পথ্য হিসেবে খেতে নির্দেশ দিয়েছেন। বলেছেন কচি পাঁঠার মাংসের স্যুপ খেতে হবে, তাহলেই শরীরে শক্তি পাওয়া যাবে। কালী মহারাজের লেখনী থেকে জানা যায় শ্রীরামকৃষ্ণ সেবকদের বলেছে, দেখ তোরা যে দোকান থেকে পাঁঠার মাংস কিনে আনবি, দেখবি সেখানে কসাই কালীমূর্তি যদি না থাকে তাহলে মাংস কিনিসনি। যে দোকানে কসাই কালীর প্রতিমা থাকবে সেই দোকান থেকে মাংস আনবি। ভক্তেরা ঠাকুরের আদেশ শিরোধার্য করেছিলেন। হিন্দু দোকান থেকেই মাংস এনে শ্রীমার কাছে প্রদান করেছেন। শ্রীমা সেই মাংস অনেক সময় ধরে সেদ্ধ করে ছেঁকে কাতটুকু ঠাকুরকে খেতে দিয়েছেন। তখন তার শক্ত জিনিস গলৎকরণ করার সামর্থ্য ছিল না। অর্থাৎ দেখা যায় হিন্দুর দোকানে বিক্রি হওয়া ঝটকা মাংসই তিনি গ্রহণ করেছেন। আজকের এই ছোট্ট একটু জিনিস, যেটা কিনা সেই সময় ঠাকুর নির্দেশ দিয়েছিলেন তার সেবকদের, তার সন্ন্যাসী সন্তানদের, যে তিনি কোন মাংসটি খেতে পারবেন। ঝটকা মাংসই তিনি বলেছিলেন, যে দোকানে কালীর ছবি থাকবে, অর্থাৎ মা কালীর ছবি টাঙানো থাকবে, অর্থাৎ হিন্দু কোনো দোকান থেকে। আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি একটু অন্যরকম হলেও ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবে, আর পরের দিনে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ
এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম। সকলের মঙ্গল করো তোমরা। জয় ঠাকুর।